স্যার কিনে দিচ্ছে আমাকে মস্ত বড় একখান স্যার। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা শের পেয়ে গেছি। আর আমার বর কিন্তু অনেক ভালোবেসে আমাকে এটা কিনে দিয়েছে। ছোট্ট হলেও জিনিসটা অনেক ভালোবাসার। আমি কিন্তু খুব খুশি হয়েছি মেলা এটা নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু চলে এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বারুণীর মেলা দেখতে। বন্ধুরা, আমি প্রথম দিন আসতে পারিনি, কোন্নগর ছিলাম, তাই 2-3 দিন পর আমি গ্রামের বাড়িতে চলে এসে সেখানে হাজব্যান্ডের সঙ্গে বারুণীর মেলা দর্শনে চলে এসেছি। মন্দির দর্শন আমার কমপ্লিট হয়ে গেছে, তবে ভেতরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এই রয়েছে ঠাকুর বাড়ির মেইন মন্দির, আর এটা রয়েছে নাট মন্দির। বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যারা লাইক করোনি প্লিজ লাইক করে দিও, আর যারা ভিজিট করার তারা অবশ্যই ভিজিট করো। আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি। আর সবাই তো বারুণীর মেলার অনেক রকম ভিডিও শেয়ার করে। আগের বছর আমি আমার ভিডিওতে বিভিন্ন ধরনের জিনিস শেয়ার করেছিলাম, কিন্তু আজকে একটু ইউনিক ভিডিও নিয়ে এসেছি। মানে রান্নাঘরের জিনিসপত্র, মাঠে চাষিদের জিনিসপত্র আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখো, ব্যালন চাকি রয়েছে, কাঠের হাতা খুন্তি পিঁড়ি রয়েছে, আর এর আগে দেখালাম কাঠের একটা লরি, যেটা আমার ছোটোবেলায় খুব প্রিয় ছিল। আর কাঠের বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। আমি তো দারুণ করেই দেখে নিয়েছি, ছোট্টবেলা থেকে দেখে আসছি, তাই আমি কিন্তু দেখার থেকে ভিডিও করতে বেশি প্রস্তুত ছিলাম। তোমাদের দাদাভাই কাঠের এই খুন্তিটা দেখছিল, আমাকে বলছিল নেবে না কি? আমি বলছি না না, খুন্তি ফুন্তি আর নেবো না, এখন অন্য কিছু কিনে দাও আমাকে। ও কিন্তু এসে খুব খুশি এই মেলার এই মাঠটিতে, কারণ ও ছোটোবেলা থেকে কোনোদিনও এই মাঠে ঘোরেনি। আমার শাশুড়ি মাকে বিয়ের আগের বছর আমি মেলার এই মাঠটাতে ঘুরিয়েছিলাম। আমার শাশুড়ি মাও এই মেলার এই মাঠটা জানতো না আগে কখনো, তা উনিও ঘুরে খুব খুশি হয়েছিল। আর আজকে আমার হাজব্যান্ড ঘুরে ভীষণ খুশি হয়েছে। দেখো, এই যে লেবুর রস করা ছাঁকনিগুলো, প্লাস্টিকের যেগুলো পাওয়া যায় ওইগুলো ছিল কাঠের। তোমাদের দাদাভাই একটু দেখছে, ওর বেশ পছন্দ হয়েছে। আমি নিতে লাস্টে বারণ করলাম, আমি বললাম থাক, আমার ও সব লাগবে না, আমি হাতে চেপেই রস বের করে নিতে পারি, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারি। আমি এত শৌখিন নই। আর বিশেষ করে জানো তো বন্ধুরা, এইসব শৌখিন জিনিস দিয়ে কাজ করতে গেলে না অনেক সময় নষ্ট হয়। আমি ওই জন্য এমনি পছন্দ করি না এইসব জিনিসপত্র। জলদি কাজ করব, কাজ কমপ্লিট হয়ে যাবে, সেটাই আমার ভালো লাগে। দেখো, দেখাশোনা তো ফ্রি মেলায়, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। তোমাদের দাদাভাই বলছিল দেখছি কিনবো না, এটা হয়? দেখো, ওই যে ঢাকনি সহকারে ছাঁচ রয়েছে, মানে চিতই পিঠে বানানোর ছাঁচ বলে ওটাকে। তাছাড়া দেখো কত ডাবু হাতা রয়েছে, ঝাঁঝরি রয়েছে বিভিন্ন সাইজের। তারপর ওই যে প্লাসগুলো, সাঁড়াশি, যেটা ওই যে নামগুলো আছে আমি অতটা মনে করতে পারছি না এখন। ঠান্ডা লেগেছে ভীষণ জানো বন্ধুরা, যার জন্য আমার গলাটা একটু ধরে আছে। তা অনেক দিন পর এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি এবার তোমরা মেলায় এসে এইসব ভিডিও দেখতে পারবে না, তাই পরের বছর অবশ্যই এই মাঠের মেলাটা অবশ্যই ভিজিট করো। দেখো, এই যে ছাঁচটা কি দারুণ লাগছে, এটা কিন্তু দস্তার, আর অ্যালুমিনিয়ামের ঢাকনিটা রয়েছে। আর এখানে রয়েছে দেখো দেখো, প্রত্যেকটা দোকানে প্রায় ম্যাক্সিমাম একই জিনিস রয়েছে। তোমাদের দাদাভাই তো ঘুরে দেখছে, ভীষণ এক্সাইটেড ছিল। আমি যতটা না এক্সাইটেড ছিলাম ভিডিও করতে, তার থেকে বেশি এক্সাইটেড ছিল ওই যে এই সব জিনিসপত্র দেখতে। আমি তো ভিডিও করেই চলেছি, আর সে জিনিসপত্র দেখেই চলেছে। সে বুঝতে পারছে না কি কিনবে না কি কিনবে, সে অনেক কিছু দেখছে, বলছে বটি নাও, একটা চুড়ি নাও, এই নাও সেই নাও। আমি বলছি আরে বাবা দাঁড়াও তো, নেবো সব থেকে তোমার বেশি পছন্দ হবে যেটা, সেটাই আমরা নেব, মানে তুমি আমাকে কিনে দেবে। এই দোকানে এসে ও ছুরি দেখছে, চাকু যেটাকে বলে, ও দেখছে তো দেখছেই। আমি বলছি চাকু দেখবে, তুমি কি করবে? ওই দেখো চাকু হাতে নিয়ে দেখতেই আছে, বলে না নিলে ভালো হবে সবজি টবজি কাটার জন্য, আলু কাটার জন্য। তোমাদের দাদাভাই খুব রেয়ার রান্নাঘরে ঢোকে, আর যেদিন ঢোকে সেদিনও ছুরি চাকু এগুলো খোঁজে, তাই নেই বলে ও এই দিকেই বেশি ঝুঁকছে। আমি বললাম না এইসব নিতে হবে না বাবা, কখন গন্ডগোল করে দুজন মিলেই ঝামেলা করে দেবো এইসব নিয়ে। আই বন্ধুরা, আমরা কিন্তু কি করছি, আমরা অত বোকা নই যে গন্ডগোল করব। আমি একটু রাগ করি, সেও একটু রাগ করে, তারপরে রাগারাগি মনোমালিন্য, মানে মন কষাকষি হলে ঠিক হয়ে যায়। তা দেখো, সবাই খুবই ব্যস্ত, আর দোকানদার দাদারা পুরো দুপুর থেকে দোকান খুলে আছে, রাত 12টা পর্যন্ত তারা অনেক কষ্ট করছে। আমি দেখো বাড়ি থেকেই ফুলটা মাথায় গুজে এসেছি, মানে আমার মায়ের ঘর হয়েই আমি এখানে এসেছি, তা মায়ের বাড়িতে বসে একটা শর্ট ভিডিও করেছি, সেই ফুলটা সেইভাবেই থেকে গেছে, ঝরে পড়ে যায়নি। আমি তো দেখে খুবই খুশি হয়েছি, তাই বারবার তোমাদের সঙ্গে আমার এই বাজে বদনখানা শেয়ার করছি।
তা ওদিকে তোমাদের দাদাভাই দেখে আবার কি কিনছে, কিনছে তো না, আগে দেখছে ও অনেক কিছুই কিনতে চাইছে, শুধু আমি ব্যাগটা দিচ্ছি ওকে। তা বলছি দেখো কি কিনবে, এবার সত্যি সত্যি কিছু একটা নেওয়া উচিত, কারণ অনেকক্ষণ আমাকে বলছে এটা নাও ওটা নাও, এবার সত্যি সত্যি কিছু একটা নিয়ে নেবো, ভিডিও করছিলাম বলে রেগে যাচ্ছে। তা জোর করে ভিডিও করব, আমি তো ভিডিও করব, মেলায় গিয়েছি শুধুমাত্র আমি ভিডিও করার জন্য। ঘোরা তো মুখ্য নয়, গৌণ, মুখ্য আমার ভিডিও করা। তা এবার বলছে আসো দেখি কি কেনা যায়, তোমাকে কি একটা কিনে দেবো সেটাই ভাবছি। তারপর দেখো এই যে যে জিনিসগুলো দেখছো এগুলোকে শের বলে। তা বন্ধুরা এই শের দেখে ওর খুব পছন্দ হয়েছে, ছোটোবেলা থেকে খুব ওর ইচ্ছা ছিল, সেটা আমাকে প্রকাশ করলো। আর বলছে বলি তোমাকে আমি একটা কিনে দেবো। আমি বললাম তোমার খুব ইচ্ছা ছিল, আমি তো ইউজ করব, তুমি তো ইউজ করতে পারবে না। তখন বলছে নিজের শখের জিনিসটা কিনে বাড়িতে নিয়ে যাব, তারপরে যে ইউজ করে সেটা কোনো ব্যাপার না। আর এটা দিয়ে তো চাল মাপবে, চাল মেপে তো রান্না করবে, আর সেই রান্না করা ভাত তো আমিই খাবো, তাহলে ওই একই ব্যাপার হলো, তাই না? ও খুব এক্সাইটেড ছিল নেবে। তা দেখো দরদাম করছিল, সাইজ ছোটো বড়ো যাই হোক না কেন দামটা কিন্তু প্রচুর, 100 টাকা করে বলছিল, এগুলো 50 টাকা করেই ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, মেলার সময় একটু দামটা বেশি হয়, আর এবারে মেলায় জিনিসপত্রের ভীষণ চড়া দাম। আর আমাদের সঙ্গে খুব বাজে একটা ইনসিডেন্ট করেছিল, মানে যা আইসক্রিমের দাম তার থেকে 5 টাকা করে বেশি নিয়ে নিয়েছিল। এটা আমাদের সঙ্গে হয়েছে, আমার দিদি আগে পরে মেলায় এসেছে এই বছরই, কিন্তু ওদের সঙ্গে এই ইনসিডেন্ট ঘটেনি, কি জানি আমাদের মুখ দেখে মনে হয় বেশি নিয়ে নিয়েছিল নাকি। আর এই যে যে সব দোকানগুলো রয়েছে এগুলো আমার শ্বশুরবাড়ির পাড়ারই দোকান, মানে শ্বশুরবাড়ির পাড়াতেই ওনাদের বাড়ি, তাই তোমাদের দাদাভাইয়ের একটু ভালোই হলো, চেনা পরিচিত দোকান থেকে একটা শের নিয়ে নেবে। তা বন্ধুরা আমিও মজার ছলে তোমাদের সঙ্গে বলে দিলাম ভিডিও শুরুতে, স্যার কিনে দিচ্ছে স্যার। এটা আমাদের গ্রাম বাংলার ভাষায় শেরটাকে স্যার বলে, তাই আমি একটু মজা করে স্যার কিনে দিচ্ছে স্যার, তাই বললাম। দেখো অনেক কিছু রয়েছে, কুলো রয়েছে, চালনি রয়েছে, জাজরি রয়েছে, মানে বাঁশের বেতের জিনিসপত্র অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। লাস্টে এই যে এই দাদার কাছ থেকে আমরা এটাই নিয়ে নিচ্ছি, এটা দেখতে খুব সুন্দর ছিল আর খুব ফিনিশিংটা ভালো ছিল। এনাদেরও বাড়ি আমাদের শ্বশুরবাড়ির পাড়ায়, মানে প্রত্যেক দোকান দাঁড়িয়ে ওখানকার। তা সুজয় নিয়ে নিল এটা, তা 100 টাকা দাম চেয়েছিল, লাস্টে বলায় 90 টাকা নিয়ে নিয়েছে। বললো ছোটোটা নেবে না বড়োটা, আমি বললাম মিডিয়ামটা নিয়ে নাও, বেশি বড়োতে নেবো না। তা মনে হয় 500 মতন চাল ধরে না, একটু কমই ধরে। তা আমাদের দুজনেরই 250 গ্রাম চালে বলতে গেলে দুবেলা হয়ে যায়। আমি বললাম থাক আর বেশি বড় নিতে হবে না, টোনাটুনির সংসার, টোনাটুনির সংসারে অত বড় জিনিস দিয়ে করবোটা কি। এই যে আমি সেটটা পেয়ে ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি, আমি সত্যি খুব খুশি হয়েছি, আর ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন চালটা মাপতে পারবো এটা দিয়ে। বন্ধুরা সমস্ত কিছু কেনা হয়েছে, দেখো ঝুড়ি রয়েছে, ঢাকনি রয়েছে, পাখা রয়েছে। তোমরা জানি না কারা কারা এই রকম মেলা দেখতে পাও এই 2024-এ দাঁড়িয়ে, আমরা কিন্তু প্রতি বছরই দেখে থাকি ঠাকুরনগর বারুণীর মেলাতে। তাই তোমরা যারা যারা কখনো দেখোনি অবশ্যই একটু এসো, ভিজিট করো। এই যে রয়েছে ডঙ্কা, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মেইন বাদ্যযন্ত্র রয়েছে ওটা, মানে ঠাকুরের পুজোর। এই রয়েছে ডুগডুগি, তোমাদের দাদাভাইকে একটু ইয়ার্কি করে বলছিলাম যে আমাকে একটা ডুগডুগি কিনে দেবে, আমি একটু ডুগডুগ ডুগডুগ করবো, মানে ডুগডুগি বাজাবো। সে রেগে গিয়েছিল একটু, কারণ অনেকক্ষণ থেকে ভিডিও করছি, রেগে যাওয়া তো স্বাভাবিকই। আমি যে ওর সঙ্গে এসে ভিডিও করতে পেরেছি সেটাই আমি ভীষণ খুশি হয়েছি। দেখো ঠাকুরের পুজোর কত বাসনপত্র রয়েছে, সমস্তটা দেখিয়ে দিচ্ছে একটু একটু করে। তা আজকে কিন্তু আমি রান্নাঘরের জিনিসপত্র দিয়ে, ঠাকুরের বাসনের জিনিস আর চাষিদের মাঠে চাষ করার মতন বিভিন্ন সরঞ্জাম দিয়েই ভিডিওটি শেষ করব। এর থেকে বেশি কিছু দেখাবো না, কারণ ঠাকুরনগর মেলায় এসে অনেকে অনেক রকম ভিডিও করে, বিভিন্ন কসমেটিক্সের দোকানে, নাগরদোলা, এই সেই, কিন্তু আমি আজকে একদম ওই ভিড়ভাট্টার মধ্যে ভিডিও করতে পারিনি কেন, আমার বরমশাইয়ের জন্য। এবার চলো যাই দেখি একটু রাইড কী কী এসেছে। রাইড কিন্তু অনেক কিছু এসেছিলো, কিন্তু এত ভিড় ছিল, আর আমারও ভীষণ রাগ লাগছিল, গরমও পড়েছিল খুব। তাই সামান্য এই দেখো নাগরদোলাটা একটু দেখিয়ে দিচ্ছি, নাগরদোলাটা এখনও স্টার্ট হয়নি, বাচ্চাদের এটা রয়েছে। তা এইগুলো টুকটাক করে আমি একটু তুলে নিলাম। তা তুলে নিয়ে এবার বাড়ির দিকে যাব, তাই দূর থেকে একটুখানি আমি আবারও নাগরদোলার ভিডিও সামান্য করে নিয়েছি। এই যে বেশ দারুণ লাগছিল, তখন ঘুরছিল, কিন্তু আমরা যখন ওখানে ছিলাম তখন ঘুরছিল না নাগরদোলাটা। আর আমি নাগরদোলা চড়তে একদমই পছন্দ করি না, আমি মেলার কোনো কিছুই পছন্দ করি না, না বেশি কিছু কেনাকাটি, না খাবার জিনিস, না সাজুগুজুর জিনিস। দেখো কত জিলিপির দোকান, বাদামের দোকান, অ্যাভেলেবেল দেখো কত কত দোকান, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মেলাটা কত বড়।
আমি যদি কখনো কোনো দিন সেইভাবে সুযোগ সুবিধা পাই তবে পুরো মেলাটাকে কভার করার চেষ্টা করব, ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, মেলার মাঠের জিলিপি কারা কারা খাও? ছোটোবেলা থেকে মেলার মাঠ বলতে আমি কোনো কিছুই মানে ধারণা ছিল না, ধারণার বাইরে ছিল, কারণ আমার বাবা না এত মেলা দুর্গাপুজোয় ঘুরতে যাওয়া কিছুই পছন্দ করে না। একবার একটু বড় হয়েছি, বাবাকে খুব বায়না করেছিলাম যে বাবা আমাদের মেলায় নিয়ে চলো না। দুপুরে খাওয়া শেষ, 2:30টার সময় বলে জামা কাপড় পরে রেডি হও। খুব কষ্ট হয়েছিল সেইবার মেলায় গিয়ে, জীবনে আর কখনো মেলায় যাইনি। মেলা থেকে আইসক্রিম খেয়েছি আর এই যে খাচ্ছি পাঁপড়। বন্ধুরা, আমি পাঁপড় খেতে থাকি আর আমার বরকেও একটু দিই, সেও তো কিছুই খাচ্ছে না। আরেকটা পাঁপড় নেওয়া হয়েছে, ভেজে দিচ্ছে গরম গরম। আমরা পাঁপড় খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো। বাই বাই।